জিমেইল অ্যাকাউন্ট লগইন করতে চাচ্ছেন কিন্তু জিমেইল অ্যাকাউন্ট লগইন করতে পারতেছেন না কারণ আপনার পাসওয়ার্ডটি ভুলে গেছেন। যাই হোক, আপনি যদি জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি ভুলে যেয়ে থাকেন তাহলে আপনাকে ২ টি কাজ করতে হবে। একটা, আপনার ফোন চেক করতে হবে যে আপনার ফোনের অটো পাসওয়ার্ড সেভ হয়ে আছে কিনা সেটা দেখতে হবে। যদি থাকে তাহলে সেখান থেকে নিয়ে আপনার পাসওয়ার্ডটি ব্যবহার করতে হবে। আর যদি সেখান থেকেও না থাকে তাহলে আপনার ফোনের পাসওয়ার্ডটি পরিবর্তন করতে হবে। আমি এই ভিডিওটিতে ২ টি প্রসেসই দেখাবো। আপনারা এই ২ টি প্রসেসের মাধ্যমে আপনার জিমেইল অ্যাকাউন্ট কিন্তু রিকভারি করতে পারবেন বা আপনার জিমেইল অ্যাকাউন্ট লগইন করতে পারবেন পাসওয়ার্ডের মাধ্যমে। আর কিভাবে কাজগুলো করবেন চলুন দেখিয়ে দিই। তো সেজন্য আপনাকে সর্বপ্রথম দেখাবো আপনার ফোনে জিমেইল অ্যাকাউন্ট পাসওয়ার্ড সেভ হয়ে আছে কিনা, সেটা যদি থাকে তাহলে সেটা কিভাবে বের করবেন সেই প্রসেসটি দেখাবো। তো সেজন্য এখান থেকে আপনাদের ফোনের Google Chrome ব্রাউজার ওপেন করবেন। উপরে যে অপশনটি দেখতে পাবেন এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনি সেটিংসের উপর ক্লিক করবেন। যখন এখান থেকে আপনাকে সেটিংসের উপর ক্লিক করবেন, আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখানে আসলে দেখতে পাবেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার। আপনি গুগল পাসওয়ার্ড ম্যানেজার ওপেন করবেন। যখন এখান থেকে গুগল পাসওয়ার্ড ম্যানেজার ওপেন করবেন, আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে একটু নিচের দিকে দেখলে এখান থেকে google.com দেখতে পাবেন। আপনি এখন এখান থেকে google.com এর উপর ক্লিক করবেন। ফোনের পিন নাম্বার, পাসওয়ার্ড যেটা আছে সেটা চাইবে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনার ফোনের যেগুলো জিমেইল অ্যাকাউন্ট আছে সবগুলো কিন্তু এখানে দেখাবে। এখন এখান থেকে আপনি যে জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দেখতে চাচ্ছেন সেই জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখার জন্য এই চোখের মতো আইকনের উপর ক্লিক করবেন। যখন এখান থেকে আপনি চোখের মতো আইকনের উপর ক্লিক করবেন, এখান থেকে আপনাকে একটা পাসওয়ার্ড কিন্তু দেখতে পাবেন। আর এখানে যদি আপনার পাসওয়ার্ড না থাকে, আমি যেভাবে দেখালাম এরকম সিস্টেম যদি আপনার না থাকে তাহলে আপনাকে পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে। আর পাসওয়ার্ডটা কীভাবে পরিবর্তন করে নেবেন চলুন সেই প্রসেসটি এখন দেখিয়ে দিই। তো সেজন্য আপনারা যে কাজটি করবেন, আপনাদের ফোনের যে জিমেইল অ্যাপ্লিকেশনটি আছে অর্থাৎ গুগল অ্যাপ্লিকেশন আছে এটা ওপেন করবেন। গুগল অ্যাপ্লিকেশন ওপেন করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। উপরের দিকে প্রোফাইল আইকন দেখতে পাবেন। এখন এখান থেকে আপনি প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন। যখন এখান থেকে প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন, আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট দেখতে পাবেন। ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টটি ওপেন করবেন। তারপরে এখান থেকে আপনি একটু স্ক্রল করে চলে আসবেন। এখন এখান থেকে একটু লোডিং নিতে পারে। লোডিং নেওয়ার পরে এখান থেকে এরকম অপশান যখন দেখবেন তখন একটু নিচের দিকে চলে আসবেন। আসলে এখানে আপনারা দেখতে পাবেন গুগল পাসওয়ার্ড অপশান। আপনি এখন এখান থেকে গুগল পাসওয়ার্ড অপশানটি ওপেন করবেন। ওপেন করলে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। নিয়ে আসলে এখানে দেখতে পাবেন এখান থেকে আপনার ফোনের পিন লক, প্যাটার্ন লক যেটা আছে সেটা চাইবে, সেটা আপনি দিয়ে দিবেন। যখন এখান থেকে আপনি পিন লক, প্যাটার্ন লক দিয়ে দিবেন, এখানে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করার অপশান দেখতে পাবেন। আর পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য প্রথম যে বক্সটি দেখতে পাবেন, দ্বিতীয় বক্স, 2 বক্সে আপনারা সেম পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন। অবশ্যই পাসওয়ার্ডটা শক্ত পাসওয়ার্ড দিবেন। আবার ভুলে যাবেন না এরকম কোনো পাসওয়ার্ড দেবেন না। অবশ্যই যেটা মনে থাকবে সেরকম একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পর এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ড অপশান দেখতে পাবেন। জাস্ট এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ অপশানের উপর ক্লিক করবেন। তাহলে আপনাদের পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে এবং নতুন করে এই পাসওয়ার্ডটি আপনারা ব্যবহার করতে পারবেন আপনাদের মতো। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি।